হিংসুটি একটা ছিল দুষ্টু মেয়ে। সে ছিল বেজায় হিংসুটি আর খুব ঝগড়াও করত। তার নাম বলতে গেলে তো মুশকিল, কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটেই যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজকর্মই তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখন বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসা করে, সে তো দিদিকেও হিংসা করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। এবার দিদি একদিন ছবির বই প্রাইজ পেয়েছে, হিংসুটি তো কিছু পেল না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারা দিন ফুপিয়ে ফুপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বেঁকিয়ে বসে রইল, কাঁদছে, কারোর সঙ্গে কথাও বলে না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে, মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে আর কোথাও নেই। হিংসুটির মামা এসছে, তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছে। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা তো ব্যস্ত হয়ে বললেন, কী রে, কী হলো, তুই এরম করে কাঁদছিস কেন? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটি তো তার মুখে কোনো কথা নেই, সে কেবলই কাঁদে ভ্যাঁ ভ্যাঁ করে। তখন তার মা এক ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমন্ডিটাই আমার চাই, ওটা বেশ বড় আমার চাইতে। তাই শুনে দিদির নিজের রসমন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসি নিজেই সে খাবার পেল না, তার অর্ধেক খেতে না পেরে নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় আসলে তাই নিয়ে চেঁচামেচি ভরে বাড়ি মাথায় তোলে হিংসুটি। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখলো লাল জামা গায়ে, লাল জুতো পায়ে একটা টুকটুকে রাঙা পুতুল বক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুলটা আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়েও রেখেছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুলটা পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুলটা পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল আলমারি থেকে। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চায়, তার ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকি জামা কাপড় পরা, কি সুন্দর পুতুলটা দেখতে। যত ভালো ভালো জিনিস সব কিনে দেবে দিদিকে। কেন? হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রাগে পুতুলটাকে আঁচড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত সব ভেঙে দিল। আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেলবেলায় মামা এসে তাকে ডাকতে লাগলো আর বলল, তোর জন্য কি এনেছি জানিস? শুনে হিংসুটি দৌড়ে দৌড়ে এলো, কই মামা, কই কই কি এনেছো, দাও আমাকে। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর একটা পুতুল এনেছি তোর জন্য। হিংসুটি উৎসাহে নাচতে নাচতে লাগলো, মার কাছে গেল। কোথায় রেখেছো মা, কোথায় রেখেছো মা পুতুলটা? মা বললেন, আলমারিতে আছে। শুনে তো ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদতে কাঁদতে গলায় বলল, সেটা কি লাল জামা, লাল জুতো পরা ছিল মা? ঠান্ডা গলায় মা বলল, হ্যাঁ। কালো কালো কোঁকড়ানো চুল ছিল মা? হ্যাঁ। তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই। সে খানিক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে
তারপর একবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর যদি তার হিংসে